এক ব্যক্তি বলছেন যে আমার তো অনেক গরু ছাগল আছে, আমি খামারে কাজ করি, অজু করার পরেও গরুর মল পেশাব পড়ে, তাহলে কি? তা আমি বললাম সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই পশু প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা হালাল। যদি পোশাকে পেশাব পায়খানা লেগেও যায়, ওই অবস্থায় অজু যদি থাকে তাহলে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। অনেকের দেখা যায় যে মনি বা মজি বা বীর্য যেটাই বলেন লুঙ্গিতে কাপড়ে লেগে থাকে, ওইটুকুন ধুলেই হবে, গোটা কাপড় ধোয়ার প্রয়োজন। অথবা এটাও না, যদি শুকিয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজি লুঙ্গিতে লেগে থাকতো, সাদা হয়ে শুকিয়ে যেত, আমি দেখতাম, আমি আঙুল দিয়ে ঠুকরিয়ে উঠিয়ে দিতাম, ওইভাবে তিনি সালাত আদায় করতেন। ফরজ গোসলের নিয়ম কি? ফরজ গোসলের নিয়ম, গোসলখানায় যাবেন, গিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। 2 হাত কবজি পর্যন্ত ধৌত করার পরে আপনার লজ্জাস্থান ভালোভাবে পানি দ্বারা পরিষ্কার করবেন। আবার গোসলখানায় যাওয়ার পরে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। এরপরে বিসমিল্লাহ বলে অজু করবেন। সালাতের যে অজু করেন না, সালাতের নাই অজু করবেন। এরপরে 3 বার মাথায় পানি ঢেলে মাথার চুলের গোড়ালিতে পানি ভালোভাবে পৌঁছাবেন। এরপরে সর্বশেষ সারা সর্বাঙ্গ ধৌত করবেন ভালোভাবে পানি দিয়ে। এই হয়ে গেল আপনার ফরজ গোসল। নারী পুরুষ প্রত্যেককেই পর্দার ভিতরে গোসল দিতে হবে। এখন তো আপনার ছেলে মেয়ে আকেল বালেক নারী পুরুষ পুকুরে নদীতে গোসল দেয়, এদের আক্কেল জ্ঞান কিছু নাই। কবে যারা পশু প্রাণী হলো আমরা তো বুঝতেই পারিনি। ওয়াজ টিভি মহাদেবপুর ইসলামিক ইউটিউব চ্যানেল। نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يحب التوابين ويحب المتطهرين عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلل رواه البخاري ومسلم। সম্মানিত আজকের এই মসজিদের মুসল্লি, পবিত্র জুমার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রেখে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, খুতবা শ্রবণের সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনা করব ইসলামে পবিত্রতা ও পেশাব পায়খানার আদব। এই বিষয়ে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম পরিচ্ছন্ন পবিত্র জীবন ব্যবস্থা। ইসলামে কিছু কিছু ইবাদত করতে বলা হয়েছে যেগুলির আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা অর্জন করা, যেমন সালাত, সিয়াম।
সালাতের আবশ্যক পূর্ব শর্ত কি? পবিত্রতা অর্জন করা। আর পবিত্রতা অর্জনের মাধ্যম ইসলামে তিনটে। কয়টা? এক হচ্ছে অজু, দুই গোসল, তিন তায়াম্মুম। তো অভ্যন্তরীণ পবিত্রতা আগে, ভিতরের আমাদের হৃদয়ে যেন পচন না ধরে। আকীদা যদি অপবিত্র হয় তাহলে বাহ্যিক আপনি যতই অজু গোসল করেন আপনার সালাত সে আল্লাহ কবুল করবেন না। এই কারণে আপনার হৃদয়কে, কলবকে, অন্তরকে শিরক মুক্ত রাখবেন। রিয়া, মানুষকে দেখানো ইবাদত বর্জন করবেন। আর আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে বান্দার ভালোবাসাকে অগ্রাধিকার দিবেন না। একমাত্র ইবাদত পাওয়ার হক, সার্বিক ভালোবাসা পাওয়ার হক একমাত্র আপনার কাছে যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আগে অন্তরকে পবিত্র রাখবেন। এজন্যই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। অর্থাৎ আপনি সম্পূর্ণ পবিত্র তখন হবেন যখন আপনার অন্তরও পবিত্র, আপনার শরীরও পবিত্র। অন্তর হচ্ছে অভ্যন্তরীণ ভিতরের পবিত্রতা, আর বাহ্যিক বাহিরের পবিত্রতা আপনার শরীর পাক, দেহ পাক, কাপড় পাক। এই জন্য পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। তো আমরা অন্তরকে শিরক মুক্ত রাখবো, বেদাত মুক্ত রাখবো, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করব না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। তাহলে আমাদের অন্তরটা কি হবে? পবিত্র হবে। এখন শরীর পবিত্র রাখবেন, এর মাধ্যম হচ্ছে তিনটা: ওযু, গোসল, তায়াম্মুম। আল্লাহ বলছেন, ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারী গণকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাত মান আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, ওই ব্যক্তির সালাত কবুল করবেন না যে ব্যক্তির ওযু ভেঙে গেছে, যতক্ষণ ওযু না করছে ততক্ষণ ও সালাত আদায় করলে সালাত কবুল। বুখারী, মুসলিম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ব্যতীত সালাত আল্লাহ কবুল করেন না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর হারাম টাকা পয়সা দান করলে আল্লাহ কবুল করবেন না। মসজিদে ৫,০০০ টাকা দিলেন কিন্তু টাকাটা আপনার হালাল নয়, তাহলে দান করাই হলো, আল্লাহ নাকি দিবেন না। তাহলে যেটা দান করছেন সেটা হালাল হতো। এই জন্যই বিচারের মাঠে আল্লাহ আপনার আয়ও বুঝে নেবেন, ব্যয়ও বুঝে নেবেন। আপনার ইনকাম কোন পথে, আবার ব্যয় করেছেন কোন পথে, কোন মাজার খানকা বেদাতের আখড়াই, নাকি সুন্নাত প্রতিষ্ঠা করতে, কোরআন হাদিস তাওহীদ প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছেন। এজন্য সাবধান, যারা ইনকাম করছেন হালাল কিনা বেছে নেবেন। ভিক্ষা করেন তাও ঠিক আছে, কিন্তু অবৈধ পথ অবলম্বন আপনি করবেন না। কাজেই তাহারাত, পবিত্রতা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বিশ্বাসীগণ, তোমরা যখন সালাতের আকাঙ্ক্ষা করো তখন তোমরা ওযু করো, মুখমণ্ডল ধৌত করো, দুই হাত কোন পর্যন্ত ধৌত করো, মাথা মাসাহ করো, আর দুই পা টাকনো পর্যন্ত ধৌত করো। অত্র আয়াত মায়েদা ৬ আয়াত। অত্র আয়াতে ওযুর ফরজ ৫টি লুকিয়ে আছে। কয়টি? ওযুর ফরজ ৫টি।
এক, কুলি করা, নাক পরিষ্কার করা, মুখমণ্ডল ভালো করে ধৌত করা, এটা ফরজ এক। দুই, দুই হাত কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা, এটা দুই। তিন, মাথা মাসাহা করা, এটা তিন। চার, দুই পা টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। পাঁচ, ধারাবাহিকতা রক্ষা করা। আপনি দুই হাত কনুই পর্যন্ত ধোয়ার পরে পা ধুতে পারবেন না, মাথা তারপরে পা। কথা বুঝতে পেরেছেন? এটা ধারাবাহিকতা। আল্লাহ যেইভাবে বলেছেন ওই ধারাবাহিকতা আপনাকে করা লাগবে। ওযুর ফরজ 5টি, ওযু করবেন। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিতাখিরিল ইশা ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য যদি আমি এটা কঠিন মনে না করতাম, তাহলে আমি এশার সালাত মধ্যরাত্রে পড়তে বলতাম। এই যে ঠান্ডার সময় আসতেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ঘুমাতে লেপের মধ্যে ঢুকলেই বাসে, তাই না? ঠান্ডার সময় আসতেছে, সমস্যা নাই, এশার ওয়াক্ত মাগরিবের পরেই শুরু হয়, পড়েন হয়ে যাবে। কিন্তু উত্তম কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশাকে দেরিতে পড়া, ওটা মধ্যরাত্রে, তার মানে 11টা, এখন রাত 11টা। তাই বললে আবার মধ্যরাত্রে পড়া উত্তম। জামাত বাদে আবার একা একই 11টায় পড়েন না, ওটা বেশি পরহেজগারিতা। যেখানে যেই কায়েম সেটা সেভাবে করেন। যদি জামাত 11টায় চালু হয় করেন, জামাতে করেন। অবিসওয়াকে ইনদা কুল্লি সালাহ। আর আমি যদি কষ্ট মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর পূর্বে মেসওয়াক করতে বলতাম। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে মেসওয়াক করলে মানুষের রুচি বাড়ে। মেসওয়াক করে দেখেন, মেসওয়াক করলে মানুষের গ্যাস হয় না। অনেক মানুষ গ্যাসে রোগী, এখন রুচি নেই। তাহলে এটা একটা ফর্মুলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াক মাতহারাতুল লিল ফাম। মেসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার সবচেয়ে বড় মাধ্যম। মারজাতুল লিররাব, আর আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম মেসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাতি। মানুষের জন্মগত স্বভাব 10টি। কয়টি? মানুষের জন্মগত স্বভাব 10টি। এক, কাসুস শারিব, গোপ মোচ খাটো করা। বড় রাখা হারাম, কাবিরা গুনাহ। যারা রাখেন এখনই ছেটে ফেলতে হবে, তবে চাচা যাবে না। কাঁচি দিয়ে বা যে কোনো মাধ্যমে ছেটে খাটো করবেন। এটা আপনার জন্মগত স্বভাব। মুসলমানের জন্মগত স্বভাব গোপ কি করবে? খাটো করবে। ওয়াইফাউল লিহইয়াতি, মুসলমানের জন্মগত স্বভাব দাড়ি ছেড়ে দিবে। যারা দাড়ি ছাড়েনি তাদের ওদের মুসলমানের স্বভাব না, ওটা ইহুদি খ্রিস্টানের স্বভাব। এখন আমি কি করব? আপনি কষ্ট পেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদ করলাম। কথা বুঝতে পারেননি? ইহুদি খ্রিস্টানের স্বভাব দাড়ি না রাখা, খাটো করা, ছাঁটা। আর মুসলমানের স্বভাব দাড়ি কি করা? তো যারা দাড়ি রাখেনি তাদের কাতার কাদের সাথে? ইহুদি খ্রিস্টানের সাথে। আমার কিছু করার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। বুখারী 5982 হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। কি করে? মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, তাহলে ইহুদিদের বিরোধিতা। আর আমি যদি বলি ইহুদিদের সহযোগিতা করো, কি করে? মুখ বড় করো, দাড়ি খাটো করো, তাহলে কাদেরকে সহযোগিতা করা হলো? তাহলে ওদেরকে সহযোগিতা করবেন নাকি বিরোধিতা করবেন? আমি যদি এখনই বলি আপনি ইহুদিদেরকে ভালোবাসেন না ঘৃণা করেন, বলবেন চট করে ঘৃণা করি, ওটা আপনার মুখের কথা, আমলে নাই। ওই জন্যই তো আমার বলা আছে, বাংলাদেশের 95% মুসলমান মুনাফিক। ওরা সালাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচতে চাই, আর কথা কর্মে
সব জায়গাতে ইহুদি খ্রিস্টান, অর্থনীতিতে সুদ, রাজনীতিতে গণতন্ত্র। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রায় মুনাফিক সালাতে বলে এক, কর্মে করে, মুখে বলে আর এক, কর্ম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্মগত স্বভাব মুসলমানের 10টি। 1, গোঁফ খাটো করা। 2, দাড়ি লম্বা করা। 3, ওয়াসওয়াক, মেসওয়াক করা। এটা জন্মগত স্বভাব। কাসুল আযফার। 4, নখ কাটা। ইহুদি খ্রিস্টানের মতো এখন আমাদের যুবক যুবতীরা নখ এত বড় রাখে, দেখলেই ঘৃণা লাগে। এরকম বড় বড় রেখেছে, শকুনের মতো। কথা বুঝতে পেরেছেন? মুসলমানের জন্মগত স্বভাব 4, নখ কাটা। 5, ইস্তিনসাকুল মায়ে, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। 6, ওয়াকাসলুল বারাজিম, আঙুলগুলি খেলাল করে ভালো করে ধৌত করা। নাতফুল ইবদ, 7, বগলের লোম উপড়ে ফেলা। হালকুল আনা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা। ওয়াস্তিকাসুল মায়ে, ইস্তিনজা। 9, ইস্তেঞ্জা করা, পেশাব পায়খানা করার পরে শৌচ কার্য করা। 10, ওয়াকাল রাবি নাসিতুল আশরা, রাবি বলছেন আমি 10 নম্বরটা ভুলে গেছি। ইল্লা, তবে সম্ভবত আন তাকুনাল মাজমাজা, সেটা কুলি করা হবে। তাহলে 10টি স্বভাব কাদের? ইহুদিদের না মুসলমানদের? তাহলে আপনি মুসলিম দাবি করলে 10টি স্বভাব কি করতে হবে? কর্মে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ। বলছিলাম ওযু করার পূর্বে মেসওয়াক করা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ খুশি হন, মুখ পরিষ্কার হয়। আবার আর এক হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেসওয়াক করে যে ব্যক্তি ওযু করার পরে সালাতে দাঁড়ায়, ফেরেশতা পিছনে থাকেন, নিকটে আসেন, আস্তে 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 ফেরেশতার মুখ তার মুখের সাথে লাগিয়ে দেন। এই ব্যক্তিটি যা পড়ে কোরআন তেলাওয়াত সব ফেরেশতার পেটের মধ্যে চলে যায়। তাহলে মেসওয়াক করবেন, প্রত্যেকের পকেটে মেসওয়াক রেখে দিবেন, পারবেন না? এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওযুর পদ্ধতি, ওযু করবেন কিভাবে? ওযুর শুরুতে বলবেন বিসমিল্লাহ, আগে নিয়ত করবেন যে আমি ওযু করব। নিয়ত মানে মুখে করা লাগবে না, ওটা মুখে পড়া লাগবে না, ওটা অন্তরে করার ব্যাপার। ওই কাজ করছেন এমন সময় অন্তরে হয়ে গেলে এখন ওযু করা লাগবে, ওযু করবেন। শুরুতেই বলবেন বিসমিল্লাহ। লা ওযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি ওযুতে বিসমিল্লাহ বলে না তার ওযু হয় না। তিরমিজি 25 হাদিস। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, আঙুলগুলি এভাবে খেলাল করবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে অর্ধেক, নাকে অর্ধেক ভালো করে কুলি করবেন, নাক ঝাড়বেন। এরপরে ডান হাতে পানি নিয়ে কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে 2 হাতের আঙ্গুল ভিজিয়ে পানি নিয়ে, ওখানে একটা কথা ছুটে গেল, যখন মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন, ধৌত শেষে আলাদাভাবে 1 চুল্লি পানি নিয়ে দাঁড়িতে দিবেন। মুখমণ্ডল ধোয়ার সময় দাঁড়ি ভালোভাবে খেলাল করতে হবে। এরপর আলাদাভাবে 1 চুল্লি পানি নিয়ে দাঁড়িতে দিবেন, এটা সুন্নাত। তারপরে 2 হাত ভিজিয়ে মাথার সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে একবার মাসাহা করবেন। মাথার শুধু অগ্রভাগে মাসাহা করার ওটা ঠিক নয়, তবে যারা পাগড়ি ব্যবহার করেন তাদের মাথার অগ্রভাগ মাসাহা করলেই হবে। যারা টুপি ব্যবহার করেন টুপি খুলে, খালি মাথায় যারা থাকেন মাথার সামনে থেকে পিছন পানি নিলেন, মাথার সামনে থেকে পিছন যত দূর চুল আছে আপনার, কথা বুঝতে পারছেন তো? এরপর আবার পিছন থেকে সামনে মাথা মাসা শেষ। একই সঙ্গে আর পানি নিব না, একই সঙ্গে তর্জনী আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ, ঘাড় মাসা করা বেদাত, এটা মাথা মাসা। এরপরে 2 পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। আগে ডান পায়ের টাকনু, পরে বাম পায়ের টাকনু,
অজুর অঙ্গগুলি একবার ধোয়া ফরজ, ধুতে হবে। 2 বার 3 বার ধোয়া সুন্নাত। 3 বারের বেশি বাড়াবাড়ি, এটা ধোয়া যাবে না। 2 বার ধুতে পারেন। 2 বার ধোয়া, 3 বার ধোয়া আর 3 বার পানি দেওয়া দুটো আলাদা। আপনি একবার ধোয়ার সময় 10 বার পানি নেন, কথা বুঝতে পেরেছেন? আপনি সুবিধা মতো ধুবেন। বিশাল লম্বা সফরে ছিলেন, খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ইসলাম পবিত্র ধর্ম, দিন, জীবন ব্যবস্থা ভালো করে ধৌত করবেন, এভাবে ওযু সম্পন্ন করবেন। ওযুর শেষে বলবেন, দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পড়লে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। ওই সময়তে মৃত্যুবরণ করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে আল্লাহ তাকে প্রবেশাধিকার দিবেন। তো ওযু শেষ হয়ে গেল। ওযু খুব ধীর স্থির মনোযোগ সহকারে ওযু করবেন। শীতের সময় আসছে, কষ্ট করে ওযু করলে অনেক সওয়াব। ওযুর ফজিলত আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে গামছা দিয়ে আপনি মুছতে পারেন ওযুগুলো। অনেকে বলে ওযুর পানি মোছা যায় না, মুছতে পারেন। সাহাবীগণ মুছেছেন। ইবনে মাজার 465, 68, 66, 64 নম্বর হাদিস, এটা মুছতে পারেন। এরপরে মাসাহের একটা ব্যাপার আছে, অনেকে শীতের সময় মোজা ব্যবহার করেন। তো ওযু করার পরে যদি আপনি মোজা পরেন, তাহলে ওই অবস্থায় আপনি যদি বাড়িতে থাকেন, মুকিম স্থায়ী থাকেন বাড়িতে, তাহলে একদিন এক রাত মোজার ওপরে মাসা করা চলবে। ওপরে সামনে থেকে টাকনো পর্যন্ত ওপরে, মোজার নিচে মাসা করা লাগবে না। 182 হাদিস বুখারী। করবেন মোজার ওপরে মাসাহা, একদিন এক রাত করতে পারবেন। তবে শর্ত, মোজা যখন পরবেন, পরার আগে আগে ওযু করে মোজা পরবেন, কথা বুঝতে পারছেন? এই আর কি। আমরা অনেকে কৃষক মানুষ, গরু ছাগল পরিষ্কার করতে হয়। এক ব্যক্তি বলছেন যে আমার তো অনেক গরু ছাগল আছে, আমি খামারে কাজ করি, ওযু করার পরেও গরুর মল পেশাব পড়ে, তাহলে কি? তা আমি বললাম সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পশু প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা হালাল। যদি পোশাকে পেশাব পায়খানা লেগেও যায়, ওই অবস্থায় ওযু যদি থাকে, তাহলে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে আপনার নিজের যে বাচ্চা, শিশু যদি মেয়ে শিশু হয়, আর ওই শিশু যদি দুধ পান করে, মেয়ে শিশু দুধ পান করছে, শুধু দুধ পান করে বেঁচে থাকে আপনার মেয়েটা, দুধের শিশু মেয়ে, এ যদি পেশাব করে দেয়, যতটুকুনে দিয়েছে ততটুকুন শুধু ধুয়ে ফেলবেন। আর আপনার শিশু যদি ছেলে হয় আর দুধ পান করে, তাহলে পেশাব করুক, করেছে করুক, শুধু পানি ছেটে দিবেন, তাহলে ধোয়া লাগবে না। তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষের পেশাবের চাইতে নারীর পেশাবে অপবিত্রতার হার বেশি। অনেকের দেখা যায় যে মনি বা মজি বা বীর্য যেটাই বলেন, লুঙ্গিতে কাপড়ে লেগে থাকে, ওইটুকুন ধুলেই হবে, গোটা কাপড় ধোয়ার প্রয়োজন। অথবা এটাও না, যদি শুকিয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজি লুঙ্গিতে লেগে থাকতো, সাদা হয়ে শুকিয়ে যেত, আমি দেখতাম, আমি আঙুল দিয়ে ঠুকরে উঠিয়ে দিতাম, ওইভাবে তিনি সালাত আদায় করতেন। এগুলি জানা প্রয়োজন। অনেকে বিষয়টি নিয়ে কি কেমন হয়, আল্লাহ আমাদেরকে সঠিকতা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো কি ছুটে গেল নাকি পরে জেনে নেবেন। এরপরে গোসল। গোসল ধৌত করা, পবিত্রতা অর্জনের জন্য প্রথমে ওযু করার পরে সর্বাঙ্গ ধৌত করার নাম হচ্ছে গোসল। গোসল 2 ধরনের, ফরজ আর মুস্তাহাব। মুস্তাহাব জুমার দিনে গোসল করলেন, 2 ঈদের দিনে গোসল, মুর্দা মৃত ব্যক্তি গোসল যিনি দিলেন তিনি গোসল করতে পারেন, ওটা মুস্তাহাব তার জন্য। হজ ওমরার ইহরাম বাঁধার পূর্বে গোসল, ইসলাম গ্রহণের পূর্বে গোসল, এগুলি মুস্তাহাব গোসল। আর ফরজ গোসল যেটা আবশ্যিক, যুবকদের স্বপ্নে দোষ হয়েছে, স্বপ্নের যে পলিউশন, এরপরে স্ত্রী মিলন বা নারীদের হায়েজ নেফাস, এগুলির কারণে যে ফরজ হয় গোসলটি, এটা হচ্ছে ফরজ। ফরজ গোসলের নিয়ম কি? ফরজ গোসলের নিয়ম, গোসলখানায় যাবেন,
গিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। 2 হাত কবজি পর্যন্ত ধৌত করার পরে আপনার লজ্জাস্থান ভালোভাবে পানি দ্বারা পরিষ্কার করবেন। আবার গোসলখানায় যাওয়ার পরে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। এরপরে বিসমিল্লাহ বলে ওযু করবেন। সালাতের যে ওযু করেন না, সালাতের নাই ওযু করবেন। এরপরে 3 বার মাথায় পানি ঢেলে মাথার চুলের গোড়ালিতে পানি ভালোভাবে পৌঁছাবেন। এরপরে সর্বশেষ সারা সর্বাঙ্গ ধৌত করবেন ভালোভাবে পানি দিয়ে। এই হয়ে গেল আপনার ফরজ গোসল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াজ্জাউ বাদাল গুসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আর ফিরতি ওযু করতেন না। ওই যে গোসলের পূর্বে যে আপনি ওযু করলেন, বুঝতে পারছেন তো আমার কথা? ওই ওযুতেই আপনি সালাত, সিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন যদি ওযু ছুটে না যায়। ওই গোসলের পরে ওযু করেছেন, গোসলের মধ্যে ওযু ছুটে গেল, তাহলে তো ওযু করাই লাগবে। কিন্তু গোসলের শুরুতে যে ওযু করলেন, আর যদি ওযু ছুটে না যায় তাহলে গোসলের পরে আর ওযু করার দরকার নাই। এটা ফরজ গোসল। নারী পুরুষ প্রত্যেককেই পর্দার ভিতরে গোসল দিতে হবে। এখন তো আপনার ছেলে মেয়ে আকেল বালেক নারী পুরুষ পুকুরে নদীতে গোসল দেয়। এদের আকেল জ্ঞান কিছু নাই। কবে যারা পশু প্রাণী হলো আমরা তো বুঝতেই পারিনি। চট ছালা দিয়ে ঘিরবেন, যেভাবে ঘিরে নদী থেকেই পানি আনেন। স্ত্রীকে তার স্বামী পানি ধোয়ায় দিবে। শুধু স্ত্রীর খেদমত চান? স্ত্রীকে খেদমত করা লাগবে না? খুব তো হাদিস শোনেন যে যেই নারী স্বামীর খেদমত করে না জাহান্নামে। তো স্ত্রীরও তো হক আছে আপনার উপরে, হক নাই? ওটা সময় থাকলে বলা যাবে ইনশাআল্লাহ। 8টি হক আছে। 8টি হক না থাকলে আপনি পুরুষই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পুরুষই বলেন। স্ত্রীকে বিয়ে করেছেন, তার খাওয়া খরচ, তার নিরাপত্তা, তার সিকিউরিটি, তার চিকিৎসা ভাতা, তার সব কিছুর দায়িত্ব কার উপরে? তা আপনার স্ত্রী, আপনি স্বামী পুরুষ, আপনি আপনার স্ত্রী কি করে বাজারে যায় ঈদের মার্কেট করতে? আমার তো মাথায় আসে না। কি করে পুকুরে ঘাটে যায় পানি আনতে, গোসল করতে? আশ্চর্য ব্যাপার। আপনি কবে কাপুরুষ হলেন? আমার তো মাথায় ঢুকে না এটা। কথা বুঝতে পারেননি? আপনার স্ত্রীকে দেখে যতজন পাপ হচ্ছে সব পাপ আপনার একাই হচ্ছে। কথা বুঝতে পারছেন? আর আপনি হচ্ছেন দায়ুস, আর দায়ুসের জন্য তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না। এটা মাথায় ঢুকে না কেন আপনার? বলছিলাম পর্দার ভিতরে গোসল করবেন, এটাই ঠিক। ছুটে গেলে কিছু আবার জেনে নেবেন। তায়াম্মুম। আল্লাহ বলছেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা। যদি তোমরা অসুস্থ হও, সফরে থাকো, পেশাব পায়খানা থেকে আসো, স্ত্রী সংভোগ করো, স্ত্রীর সাথে মিলন করো, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও, সফরে পানি পাওয়া যাচ্ছে না, যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। মায়েদা 6 নম্বর আয়াত। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, তায়াম্মুম করো, মুখমণ্ডল মাসা করো, আর 2 হাত কবজি পর্যন্ত মাসা করো। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইন্নামা ইয়াকফিকা আন তাদরিবা বিয়াদাইকাল আরদা, তোমার জন্য এতটুকুন করাই যথেষ্ট হবে। কতটুকুন? 2 হাত মাটির উপরে বিসমিল্লাহ বলে মারবে, সুম্মা তানফুখা, এরপরে ফু দিবে, সুম্মা তামাসা বিহিমা, এরপরে 2 হাত মুখমণ্ডলে ওয়াজহা কাফাইক, প্রথমে মুখমণ্ডল মাসা করবে, এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি মাসা, ডান হাত দিয়ে বাম হাতের কবজি। এটা তায়াম্মুম। বুঝতে পারলেন কিনা? বিসমিল্লাহ বলবেন, পবিত্র মাটির উপরে মারবেন, এরপরে ফুঁক দিবেন, এরপরে মুখমণ্ডল মাসা করবেন। সব একবার, 2 বার 3 বার এখানে না। তায়াম্মুম মাসা একবার, মুখমণ্ডল, এরপরে বাম হাত দিয়ে ডান হাত, ডান হাত দিয়ে, হয়ে গেল তায়াম্মুম। ওযু দিয়ে যা হয় তায়াম্মুম দিয়ে তাই হয়। ওযু যে কারণে ভাঙে, তায়াম্মুম সে কারণেই ভাঙে। ওযু ভাঙার কারণ বাংলাদেশে 2টা। কয়টা? বাংলাদেশে 2টা। এক, পেশাব পায়খানা রাস্তা দিয়ে, পেশাব বাইর হোক, পায়খানা হোক, কৃমি বের হোক, যাই বের হোক, আপনার ওযু ভেঙে
বায়ু বের হোক, অজু ভেঙে যাবে। আর প্রচন্ড ঘুমের কারণে অজু ভাঙে, কথা বুঝতে পেরেছেন? এছাড়া তৃতীয় কারণে বাংলাদেশে আর অজু ভাঙে না। আরেকটি আছে, ওটা অজু ভঙ্গের কারণ, উত্তেজিত অবস্থায় যদি কেউ যৌনাঙ্গে হাত স্পর্শ করে তাহলে অজু ভেঙে যায়। আর অন্যান্য দেশে, আরব আমিরাতে চারটি। এক কি, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বাইর হলে, তারপরে কি, প্রচন্ড ঘুমের কারণে, উত্তেজিত অবস্থায় যৌনাঙ্গে হাত দিলে, আর ওটের গোস্ত খেলে, ওটের গোস্ত ভক্ষণ করলে। বাংলাদেশে আপনিও যদি ওটের গোস্ত ভক্ষণ করেন তাহলে আপনার অজু নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? অনেকে বলে যে এটা কি হাঁটুর উপরে কাপড় উঠলে নাকি অজু ভাঙে। তারপরে এই তুমি মুখ খারাপ করেছো, তোমার অজুই না, এই তুমি বেশি হেসেছো, এই তোমার রক্ত বের হয়েছে, এগুলি সব টাটকা মিথ্যা কথা। বিড়ি সিগারেট গাঁজা মদ তারি খেলে অজু ভাঙে না, কেননা ওটা অজু ভাঙের কারণ নয়, তবে তার সালাত কবুল হবে না, কথা বুঝতে পেরেছেন? যেটা কোরআন মাজিদ হাদিস সেটাই। বিড়ি খাচ্ছে অজু করার পরে, তার অজু ভঙ্গ হয়নি, ওটা কারণ নয় যে। যাক, অজু, গোসল, তায়াম্মুম। এবার আসেন পেশাব পায়খানার আদব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়ত, যখন তোমরা পেশাব পায়খানায় যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা কেবলাকে সামনে অথবা পিছনে করে বসবে না, কেবলাকে সব সময় ডান অথবা বামে রাখবে, কথা বুঝতে পেরেছেন? আপনি যখন পেশাব পায়খানা করবেন খোলা মাঠে, তখন কেবলা যেন সামনে অথবা পিছনে না থাকে, কেবলা যেন সব সময় ডান অথবা বামে থাকে। তবে যদি আপনি ঘেরাও প্রাচীরের মধ্যে পেশাব পায়খানা করেন, টয়লেটে যেটা চতুর্দিকে ঘেরা, সেখানে আর কেবলা শর্ত আপনার ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা। কেননা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর তাকাইতু ফাওকা বাইতি হাফসা, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ছাদের উপরে উঠলাম, লিবাদি হাজাতি, আমার কোন একটা কাজের জন্য। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিরাল কিবলা মুস্তাকবিলাশ শাম, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে দেখতে পেলাম তিনি পায়খানা করছেন কিবলাকে পিছনে রেখে, শাম সিরিয়ার দিকে মুখ করে। তখন তিনি টয়লেটের মধ্যে ছিলেন, কথা বুঝতে পেরেছেন? তাহলে কেবলাকে সামনে পিছনে করতে দোষ নাই, কখন? যখন আপনি প্রাচীরের মধ্যে আছেন। এছাড়া আপনি কবিরা গুনাহ ওটা করতে পারবেন না, সামনে পিছনে করে পেশাব পায়খানা করতে পারবেন না। খোলা মাঠেও যদি করেন, একেবারেই যদি কেবলামুখী হতে হয়, সামনে আর করতে হবে কোনো গাছ বা কোনো বস্তু, কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল খালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানায় প্রবেশ করতেন, ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তখন তিনি এই দোয়া পড়তেন যে, আল্লাহ, আমি তোমার নিকট থেকে যাবতীয় শয়তান জিন জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। টয়লেটে জিনদের থাকার জায়গা, আপনার থাকার জায়গা যেমন এসি রুম, ওদের থাকার জায়গা পেশাব পায়খানা। অন্য জায়গাতে থাকে, তবে তাদের থাকার জায়গা কোথায়? পেশাব পায়খানায়। তাই তিনি এই দোয়া পড়ে যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, ইযা দাখালা আহাদুহুমুল খালা আয়াকুলা বিসমিল্লাহ, আদম সন্তানের লজ্জাস্থান আর জিন জাতির চোখ এর মধ্যে পর্দা হলো বিসমিল্লাহ বলা। আপনি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়া পড়ে পেশাব পায়খানায় যদি প্রবেশ করেন, তাহলে শয়তান জিন আপনার ক্ষতি করতে পারবে না, তবে আপনার লজ্জাস্থান দেখতে পারবে। আর যদি এই দোয়ার পূর্বে বিসমিল্লাহ শব্দ লাগিয়ে দেন, তাহলে শয়তান আর দেখতেও পারবে না, ক্ষতিও করতে পারবে না। বিসমিল্লাহর এত পাওয়ার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঘরের দরজা নাই, জানালা নাই, একটা খড় শুধু বিসমিল্লাহ বলে রেখে দাও, ইবলিস শয়তানের আর ক্ষমতা নাই তোমার ঘরে প্রবেশ করার। ওর এত পাওয়ার। বিসমিল্লাহ বলে খানা খাও আর শয়তান খেতে পারবে না। বিসমিল্লাহ বলে না খেলে কে খাবে? শয়তানে খাবে। ওই যে রুজিতে বরকত বৃদ্ধির উপায় আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? আমার তো মনে থাকে। আমল করবেন বেশি করে, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে বিসমিল্লাহ বলবেন। তাহলে দোয়াটা এরকম হয়ে গেল, বুখারী মুসলিম আর তিরমিজির 606 নম্বর হাদিস, বিসমিল্লাহর হাদিস, যে বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা বলবেন। যে কোনো মনে শিখে নিতে হবে। আপনি এত কিছু জানেন, পেশাব পায়খানা যদি করতে না শিখেন তাহলে গরু ছাগল আর আপনি একই তো হলেন। ওরা তো দোয়া পড়ে না, কথা বুঝতে পারেননি? মানে গরু ছাগলে যে পেশাব পায়খানা করে আপনিও পেশাব অভাবে করছেন, তো পার্থক্য করবেন না আপনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি অঙ্ক ইংরেজি না শিখলে আমি এত কঠিন ভাবে বলতাম না। আপনার ছেলে ফজর আজান হওয়ার সাথে সাথে ও যত বড় আর ব্যাগ তত বড় ইংরেজি পড়তে যাচ্ছে, ও পেশাব পায়খানার দোয়া শিখেনি। ওর বাপও মূর্খ, মাও মূর্খ, কথা বুঝতে পারেননি? ইংরেজি শিখতে পারছে, দোয়া শিখবে না কেন? বুঝতে পেরেছেন? তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। কোরআন হাদিসের আবশ্যিক জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআয বিন জাবাল, হাদিস ছুটে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খারাজা মিনাল খালায়ে, যখন তিনি পেশাব পায়খানা থেকে বাইর হতেন, ক্বালা গুফরানাক, তখন তিনি বলতেন, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, গুফরানাকা, এটা বলবেন। ভেতরের প্রবেশের দোয়া এক, বাইরে প্রবেশের দোয়া আরেক, এগুলি বলবেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনাস সালাসা, তোমরা তিনটে অভিশপ্ত কাজ থেকে বিরত থাকো। এই তিনটা কাজ করলে আল্লাহ অভিশাপ করবেন। এক, আল বারাজা ফিল মাওয়ারিদ, পুকুর ঘাটে পেশাব পায়খানা করো না। যেখানে মানুষ ব্যবহার করে, পুকুর ঘাট, নদীর ঘাট, ওঠানামা করে, এই জায়গাতে পেশাব পায়খানা করো না। করলে কার লানত? আল্লাহর। অকারিয়াতিত তরিক, মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে, রাস্তায় পেশাব পায়খানা গন্ধ লাগবে, মানুষ কষ্ট পাবে। ওয়াজ দিল্লি, মানুষ যে ছায়াতে আশ্রয় নেয়, গাছে বা যেখানে মানুষ আশ্রয় নেয় ছায়ায়, ওই ছায়াতে পেশাব পায়খানা করো না। আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন, তোমরা গর্তে পেশাব পায়খানা করো না। রাস্তাঘাট, মাঠে ময়দানে গর্তে পেশাব পায়খানা করা নিষেধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, তোমরা বদ্ধ পানিতে পেশাব পায়খানা করো না। পুকুরে পেশাব পায়খানা করা হারাম, কবিরা গুনাহ। কথা বুঝতে পেরেছেন? যেখানে পানি জমা হয়ে আছে সেখানে পেশাব পায়খানা করো না। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি, গোসলখানাতে পেশাব করো না। আপনারা যেখানে গোসল করেন সেখানে পেশাব করা কি? হারাম। পেশাব খানায় আলাদা হতে হবে, অজুখানা আলাদা হতে হবে। এখন অনেকের বাড়িতে, আপনারা তো আধুনিক মানুষ, ওই কি ওয়াশরুমে এক সাইডে পায়খানা আর এক সাইডে কি, ওখানে কি করছেন? ওই গোসল করেন, ওখানে অজু করেন, তাই না? কথা বুঝতেছেন ভালো করে? তো এক শ্রেণীর বিদ্বান বলছেন, যেহেতু ওটা সাইডে আছে হয়ে যাবে, তবে বিসমিল্লাহ বলে ঢুকতে হবে অজু করার সময়। কেননা টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া, কথা বুঝ, আপনার তো বাড়িতে টয়লেট আমরা দেখেছি, টয়লেট আর গোসলখানা একটাই রুম, বুঝতে পারেননি? শুধু একটু পাশে থাকে। তো আমরা বিনীতভাবে আপনাদেরকে বলবো, টয়লেট আলাদাই, গোসলখানা আলাদা।
কেননা পেশাব পায়খানা করলে মনে হচ্ছে যে গোসলখানাতেই পেশাব পায়খানা করছেন। কথা বুঝতে পেরেছেন? আর মানুষের পেশাব এত বিপজ্জনক যে গোসলখানাতে পড়ে যেতে পারে। ওটা পানি যখন অজু করছেন, পানি পেশাবের ওপরে পড়ে পেশাব আপনার শরীরে আসতে পারে, এজন্য সাবধান। রাসূল নিজেই বলছেন থুম্মা ইয়াগতাসিলু ফি, আবার ওখানে ওযুও তোমরা করো, গোসলও করো। দেখেন 1400 বছর পূর্বের হাদিস এখন মিলে যাচ্ছে। ওখানেই গোসল করি, সাইডে পেশাব পায়খানা করি, আবার ওখানেই ওযু করি, তাই না? বিষয়টা এরকম হচ্ছে, সব বুখারী মুসলিমের হাদিস। আর ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, আর অধিকাংশ ওয়াসওয়াসা এখান থেকে সৃষ্টি হয়, পেশাব পায়খানা লাগলো কিনা। আর ওই যে কবরের শাস্তি হয় দুইটা কারণে বেশি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইনে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাকালা ইন্নাহুমা ইউআযাবানে, তিনি বললেন এই দুইটা কবরের শাস্তি দেওয়া হচ্ছে এখন। মা ইউআযাবানে ফি কাবিরিন, বড় কাবিরা গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আদহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, এই ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে এ পেশাব পায়খানা থেকে সতর্ক থাকতো না, পেশাব করতো, পেশাব লেগে যেত শরীরে, ভালো করে কি করতো না, পরিষ্কার করতো না, এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আর এই যে কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, এ হচ্ছে চুগলখড়ি, গীবত করে বেড়াতো। ও রাজনীতি করতো, রাজনীতি করতে গিয়ে অমুক নেতাকে গালি দিয়েছে, এই অঞ্চলের নেতা এমন রাস্তাঘাট করে না, ওটা আপনার গীবত হয়ে গেল। কি হয়ে গেল? আপনারা এতই দরদ, আপনার বাপের টাকা খরচ করে রাস্তাঘাট করে দেন। ও নেতা আত্মসাৎ করছে, ওর ব্যাপার কে করবেন? বুঝতে পারেন মনে হয়। বিচার মাঠ হবে আরাফার মাঠ। আপনার বাংলাদেশের নেতা যদি 1 কোটি টাকা দুর্নীতি করে, আর 10 লক্ষ টন গম যদি আত্মসাৎ করে, আর 5 বিঘা 50 বিঘা জমি যদি আত্মসাৎ করে, তাহলে কবর থেকে ওঠার সাথে সাথে আপনার মন্ত্রী সাহেবের ঘাড়ে 10 লক্ষ টাকা, 10 কোটি টাকা, 50 বিঘা সম্পত্তি এইখানে থাকবে, নিয়ে আরাফার মাঠে হাজির হবে। সারা পৃথিবীর মানুষ দেখবে যে ওই যে মন্ত্রী সাহেব দুর্নীতিবাজ, গাদ্দার, আত্মসাৎকারী। সেদিন পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। দল তো বহু দূর। কথা বুঝতে পেরেছেন? ও নেতার ব্যাপার, তার ব্যাপার, পারলে হেদায়েতের দোয়া করেন, নেতাকে গালি দিচ্ছেন কেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি গিবাত করবেন না। এই যে রাজনীতি, ভোট আসতেছে নাকি, শুধু গিবাত আর গিবাত, বেঁচে থাকেন। আপনার খেয়ে পরে নেতার বিরুদ্ধে পক্ষে কেন বলছেন আপনি? আমার নেতার চরিত্র কিসের মতো পবিত্র? আবার সেদিন আমার কথা না, এক ব্যক্তি বলছে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সালাত আদায় করে না এক উক্ত। মিলে গেল কথা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এ দেশের পৃথিবীর নেতাদেরকে কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ওযু গোসলের পদ্ধতি, সময় সংকীর্ণ, 2-3 মিনিট কথা। পেশাব পায়খানা সতর্কতা করার, পেশাব পায়খানা করার সময় ডান হাতে ইস্তেঞ্জা করতে পারবেন না, বাম হাত ব্যবহার করবেন, বাম হাত করবেন। আর যখন আপনারা ইস্তেঞ্জা করেন, পেশাব করার পরে পানি খরচ করেন, বেজোড় সংখ্যায় করবেন। 3 বার, সর্বনিম্নে 3 বার পানি ঢালবেন, একবার, আবার ঢালবেন একবার, আবার ঢালবেন একবার, 3 বার বেজোড় সংখ্যায়, সর্বনিম্নে 3 বার বেজোড়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে নাহানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আও নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতিন আহজারিন, 3টির কমে ঢিলা ব্যবহার করতে নিষেধ করেছেন। 3টির কম হলে হবে না, 3টি ঊর্ধ্বে বেজোড় সংখ্যায় যত হোক, 3, 5, 7, 9, 11, 99। কথা বুঝতে পেরেছেন? তবে সর্বনিম্ন কয়টি? 3টি। কুলুক অনেকে ব্যবহার করেন। আর অনেক ভাই বলছেন, ফিতনা ছড়াচ্ছেন যে আগে পেশাব পায়খানা করার পরে আগে কুলুক নিতেই হবে, তারপরে পানি নেওয়া লাগবে, সরাসরি পানি নিলে হবে না। এই কথা কিন্তু টাটকা মিথ্যা কথা। হ্যাঁ, সুন্দর একটা কথা বলছে যে পেশাব করার পরে, আমরা তো জানি কুকুর পেশাব করার পরে ওরকম ভাবে হাঁটাহাঁটি, নাচানাচি, কাশাকাশি করে, মানুষ আবার ওরকম হলো কিভাবে? কেন ইসলামে তো কাশাকাশি করা, নাচানাচি করা নাই। আচ্ছা, আমার প্রশ্ন, ও যে করলো, আচ্ছা ওর পেশাবের অপবিত্রতা বেশি না ওর বইয়ের বেশি? ওর স্ত্রীর বেশি না? হাদিসটা শুনলেন না? তো ও 40 কদম হাঁটে, ওর স্ত্রী কয় কদম হাঁটে? কথা বুঝতে পারেননি?
ও কোরআন হাদিস মনে হয় স্ত্রীর জন্য আলাদা আর পুরুষের জন্য আলাদা নাকি? বেহায়ের জায়গায় ইসলাম নয়। পানি আছে, পানি যথেষ্ট, কুলুকের আর প্রয়োজন পানি নাই, কুলুকি যথেষ্ট, পানির আর প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যারা পানি নিয়ে ইস্তেঞ্জা করে, পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করে, তাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করছেন। আল্লাহ বলছেন, আয়াতি নাজিল করেছেন কুবাবাসীদের উপরে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু, কুবাতে এমন কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করে। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া মাশারাল আনসার, এই কুবাবাসীরা, ইন্নাল্লাহা কাদ আতনা আলাইকুম ফিত তুহুরে, তোমাদের পবিত্রতা অর্জন করা দেখে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তো ফামা তুহুরুকুম, আচ্ছা এবার বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার বলো তো তোমরা যে কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো যে তোমাদের প্রশংসা আল্লাহ করে। তখন কুবাবাসীরা বলছেন, নাতাওয়াজ্জাউ লিস-সালাত, আমরা যখন সালাত আদায় করি তখন পানি দ্বারা ওযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাত, স্ত্রীর নিকটে গেলে, হায়েজ নেফাস হলে আমরা পানি দ্বারা ফরজ গোসল করি। অনাস্তানজিবিল মায়ে, পেশাব পায়খানা করার পরে পানি দ্বারা শৌচ কার্য সম্পাদন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকা, হ্যাঁ ঠিক বলেছো, ফালাইকুম, তোমরা মরা পর্যন্ত পানি দিয়ে ইস্তেঞ্জা করবে। সুবহানাল্লাহ। তোর কুলুপ আসলো কোথা থেকে? হ্যাঁ, পানি নাই, তখন ঢেলা ব্যবহার করেন। টাটকা মিথ্যা কথা ছড়াচ্ছে এক শ্রেণীর মানুষ। আপনি আবু দাউদ 44 নম্বর হাদিস খুলেন, ইবনে মাজাহ 355 নম্বর হাদিস খুলেন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী পবিত্রতা অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ।